নমস্কার, আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন প্রবীর সোশ্যাল ব্লগ। আপনাদের এই চ্যানেলে সকলকে স্বাগত। এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ, সাবস্ক্রাইব করুন। চ্যানেলটি ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং আপনার প্রিয় বন্ধু পরিজনদের শেয়ার করুন। আজকে মহাশিবরাত্রি সম্বন্ধে কিছু কথা আপনাদের বা তথ্য তুলে ধরব। আসন্ন শিবরাত্রি, এই শিবরাত্রিতে হতে চলেছে এক বিরাট যোগ, যেটি প্রায় 100 বছর পর সংগঠিত হতে চলেছে। হিন্দু ধর্মে সংহারকর্তা হিসেবে শিবের নাম পরিচিত। কথিত আছে, শিবের কৃপা লাভ করতে, তাকে সন্তুষ্ট রাখতে মাঘ মাসের শেষে বা ফাল্গুন মাসের শুরুতে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় সাধারণত এই শিবরাত্রি ব্রত। শিবরাত্রি ব্রতে শিবের উপাসনা করে শিবের মাথায় জল ঢাললে, তাকে সন্তুষ্ট করতে পারলে পাওয়া যায় শিবের কৃপা। তাই এই শিবরাত্রি ব্রত পালন করে অত্যন্ত নিষ্ঠার সাথে অনেকেই। অপরা প্রকৃতির ত্রিগুণাত্মিকা শক্তি সত্য, রজ ও তম, এই 3 গুণের নিয়ন্তা পরম বৈষ্ণব শিব ঠাকুর এর বিশেষ কৃপালাভের ব্রত, যা শিবরাত্রি ব্রত নামে পরিচিত। স্কন্দপুরাণে নাগরখণ্ডে উল্লেখ করা হয়েছে, ইয়ানি কন্নাত্রা লিঙ্গানি স্থবরানি চরানি চ তেষু সংক্রমতে দেবস্তস্যাং রাত্রৌ যত হরা শিবরাত্রিস্ততঃ প্রোক্তা তেন সা পরিবল্লভা। অর্থাৎ ভূলোকে স্থাবর ও চর যত কিছু শিবলিঙ্গের সাথে যুক্ত আছেন, চতুর্দশী রাত্রিতে দেবাদিদেব মহাদেব সেই লিঙ্গ সমুদায়ে অধিষ্ঠিত হন। এই কারণেই এই চতুর্দশী তিথিকে শিবরাত্রি তিথি বলে অভিহিত করা হয়। এই তিথি শিবের অতি প্রিয়। ব্রতের নির্ণয়, স্কন্দপুরাণে শিবরাত্রি ব্রত বর্ণিত হয়েছে। ফাল্গুনের মধ্যে অসিতা ইয়া চতুর্দশী শিবরাত্রিস্তা সা খ্যাতা সর্বযজ্ঞতমা। অর্থাৎ মাঘ ও ফাল্গুন এই উভয়ের মধ্যে কৃষ্ণ চতুর্দশীর শিবরাত্রি হিসেবে পরিচিত, যা সর্বযজ্ঞ অপেক্ষা প্রধান। শিবরাত্রি ব্রত সম্বন্ধে আরও পরিষ্কারভাবে মহীখণ্ডে বলা হয়েছে, মাঘ মাসের শেষে ফাল্গুন মাসের প্রথমে যে কৃষ্ণা চতুর্দশী তিথি, তাকেই শিবরাত্রি বলা হয়। পরাশর মুনি এই ব্রত সম্পর্কে বলেছেন, মাঘী কৃষ্ণা চতুর্দশীতে অমাবস্যা যোগ হলে শিবরাত্রি ব্রত করতে হবে, তা মহাদেবের প্রীতিপ্রদ। কিন্তু ত্রয়োদশী সংযুক্তা চতুর্দশী বর্জনীয়। ব্রত মাহাত্ম্য, শিবরাত্রি ব্রত মিদং যদ্যপাবশ্যক্যং নাহি বৈষ্ণবানাং তথাপত্রা সদাচারাদ্দিল্লিখ্যতে শিবরাত্রিব্রতং কৃষ্ণ চতুর্দশং ফাল্গুনে বিষ্ণুবৈরপি তৎকার্যৎ শ্রীকৃষ্ণ প্রীতায়ে সদা। অর্থাৎ যদিও বৈষ্ণবগণের শিবরাত্রি ব্রতের বিশেষ আবশ্যকতা নাই, তবুও সদাচার অনুসরণক্রমে এখানে তা লিখিত হচ্ছে, ফাল্গুন মাসে কৃষ্ণা চতুর্দশী তিথিতে এ ব্রত করবে। শ্রীকৃষ্ণ প্রীতির জন্য সর্বদা এ ব্রত অনুষ্ঠান করা বৈষ্ণবগণেরও কর্তব্য। যেহেতু শাস্ত্রে শ্রী শিবকে বৈষ্ণবাগ্রগণ্য বৈষ্ণবানাং যথা শম্ভু বলা হয়েছে। পদ্মপুরাণের ব্রতখণ্ডে আরও বলা হয়েছে, বৈষ্ণব অথবা সূর্য পোশাক অথবা অন্য কোনো দেবা পোশাক যিনি হন না কেন, শিবরাত্রি ব্রত বিমুখ হলে তার দ্বারা অনুষ্ঠিত পূজা ফলবতী হয় না। স্কন্দপুরাণে
নাগরখণ্ডে বলা হয়েছে, শ্রী শিবরাত্রি বিষয়ে না জেনে কোনো এক চণ্ডাল অনাদি লিঙ্গের পূজা, উপবাস ও জাগরণের ফলে নিষ্পাপ হয়ে শিবের পারিষদ পদ লাভ করেছিল। স্কন্দপুরাণে আরও উল্লেখ করা হয়েছে, শিব চতুর্দশীতে শিব পূজা করে যিনি রাত্রি জাগরণ করেন তাকে আর জন্মগ্রহণ করতে হয় না। জড় বিষয়াসক্ত ব্যক্তিগণ ভক্তি, মুক্তি, সিদ্ধি আদি কামনা করেন, কিন্তু বৈষ্ণবগণের ক্ষেত্রে তার ব্যতিক্রম রয়েছে। ভক্তি, মুক্তি, সিদ্ধি কামী সকলেই অশান্ত, কৃষ্ণভক্ত নিষ্কাম, অতএব শান্ত। কৃষ্ণভক্তগণ কেবলমাত্র কৃষ্ণ সেবা, সুখানন্দ বা শ্রীকৃষ্ণের চরণে প্রেম ভক্তি কামনা করেন, তাই তারা প্রেমে প্রাপ্ত হন। হরিভক্তি বিলাসে বর্ণনা করা হয়েছে, শ্রীকৃষ্ণে বৈষ্ণবানান্তু প্রেমভক্তি বিদ্যতে কৃষ্ণ ভক্তির রসাসারব বরিরুদ্রাণু কম্পায়া, অর্থাৎ শিবরাত্রি ব্রত পালনে কৃষ্ণভক্তি রসসার বর্ষণকারী শ্রীরুদ্রের অনুগ্রহে শ্রীকৃষ্ণ প্রেমভক্তি বিশেষভাবে বর্ধিত হয়। ব্রতবিধি। হরিভক্তি বিলাস গ্রন্থে শ্রীপাদ সনাতন গোস্বামী ব্রতবিধি পালন বিষয়ে লিখেছেন, সন্ধ্যার সময়ে পবিত্রভাবে ব্রত ধারণকারী ব্যক্তি শিবালয়ে গিয়ে আচমন করে শিবের নিকট সংকল্প করবেন, তারপর পূজায় প্রবৃত্ত হবেন। দ্বিজাতিগণ পঞ্চাক্ষর মন্ত্রে কিংবা শতরুদ্র মন্ত্রে ক্ষীরাদি দ্বারা ও শুদ্ধ জল দ্বারা মহাদেবকে স্নান করাবেন। বিধানুসারে গন্ধপুষ্প, তিল ইত্যাদি দ্বারা পূজা শেষ করবেন। ধূপ দীপ দিয়ে সংক্ষেপ করে অর্ঘ্য নিবেদন করতে হবে। অর্ঘ্য নিবেদন মন্ত্র। গৌরী বল্লভ দেবেশ সর্পাঢ্য শশী শেখর বর্ষ পাপ বিশুদ্ধর্থ মর্ঘা মে প্রতি গৃহ্যতাম। অর্থ, হে গৌরী বল্লভ, হে দেবেন্দ্র, হে সর্পাঢ্য, হে শশী শেখর, সারা বৎসর কৃতকর্ম জন্য শোধনের জন্য আমি এই অর্ঘ্য প্রদান করছি, কৃপাপূর্বক গ্রহণ করুন। বিশেষভাবে প্রত্যেক প্রহরে অর্ঘ্য নিবেদন করতে হবে। ওং নমঃ শিবায় এই মন্ত্রটি 108 বার জপ করবেন। এরপর ওং তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ ওং এই গায়ত্রী মন্ত্র 8 বার এবং ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষ্যামামৃতাৎ এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র 8 বার পাঠ করবেন। অবশ্যই শিবের কৃপা লাভ করবেন। জয় শিবশম্ভু।